তো আমরা আজকে একটা থিম কাস্টমাইজেশন দেখব। এই থিমটার কাস্টমাইজেশন দেখার উদ্দেশ্য হলো এটা দিয়ে একটা ক্লায়েন্টের সাইট করা ছিল। তো পুরো সাইটটা এই ফ্রি থিম দিয়ে হয়েছে। এই সাইটটা এটা দেখতে অনেকটা কুল। সাইটটা তো আমরা থিমের নামটা এই জায়গা থেকে কপি করে আমাদের যে অ্যাপিয়ারেন্স আছে অ্যাপিয়ারেন্সের মধ্যে গিয়ে এখান থেকে থিমের নামটাতে সার্চ করলে থিমটা পাওয়া যাবে। বুঝতে পারছি। তো অ্যাপিয়ারেন্স থেকে নিউতে গিয়ে থিমের নামটা দিয়ে সার্চ করব। এই থিমটা অ্যাক্টিভ করে নেব। আমি আগে ইনস্টল করা ছিল এটা আমার। তো প্লাগইনগুলোকে প্রথমে ইনস্টল করে তারপর অ্যাক্টিভ করে নেব। আমার প্লাগইনগুলো ইনস্টল করা ছিল তার জন্য অ্যাক্টিভ দেখাচ্ছে। সো আমরা এখন এই সাইটটা তৈরি করব। আমরা একটা পেজ ক্রিয়েট করি। প্রথম স্যাম্পল পেজটা টাস্টে দিয়ে দিই। টাস্ট থেকে ডিলিট, অ্যাড নিউ পেজ। পেজের নাম হলো হোম পেজ। তারপর আমরা যাব উইজার্ডস কাস্টমাইজার। কাস্টমাইজারের মধ্যে গেলে আমরা সাইড আইডেন্টি ফন্ট, না ভুল হয়েছে একটু, আমরা সেটিংয়ে যাব। সেটিং থেকে রিডিং, স্ট্যাটিক পেজ, হোম পেজ। তারপর পারমালিঙ্কে যাব। পারমালিঙ্ক কাস্টম আছে, এটা পোস্ট নেম দেব। এগুলা কমন, সব সময় এগুলা আগে করে নেব। থিম সেটআপ দেওয়ার সাথে সাথে এগুলা করে নেব। এবার অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজার, আমরা আমাদের সাইটটা একটু ভিজিট করি। এরকম সাইটটা আমরা বানাবো। এরকম সাইটটা এরকম। ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা প্রথমে এই হেডার ইমেজটাকে চেঞ্জ করব। আমরা ইমেজটা চেঞ্জ করার জন্য যাব হলো অ্যাডভান্স অপশন, গিয়ে দেখব ব্যাকগ্রাউন্ড ইমেজ। তারপর এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা রিমুভ করে দেব। রিমুভ করে দিলে ব্যাকগ্রাউন্ড ইমেজটা চলে গেল সেটে ইমেজ। তো আমরা এই ফাইলগুলা, সবগুলা ফাইল এগুলোকে আপলোড করে নিই। কন্ট্রোল এ, এটাকে বাদে সবগুলাকে আপলোড করে নিই। এই যে ইমেজটাকে আমরা সিলেক্ট করে নিলাম। তারপর এরকম সেট করে দিলাম ইমেজ। এখানে আমরা পজিশন দিতে পারি, উপরে নিচে মাঝখানে। আমরা মাঝখানে দিব সেন্টার, পজিশন সেন্টার। সাইজ অরিজিনাল, ফুল সাইজে দেওয়া যাবে। স্ক্রল উইথ পেজের সাথে স্ক্রল। তারপর রিপিট ব্যাকগ্রাউন্ড, রিপিট হবে নি ব্যাকগ্রাউন্ড। তো এগুলো যেভাবে আছে ডিফল্টই থাক।
সেভ চেঞ্জ, তাহলে আমরা দেখব ইমেজ চেঞ্জ হয়ে গেছে, ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। তারপর আমরা এই লেখাগুলোকে চেঞ্জ করব, এই লেখাগুলোকে, তার জন্য আমরা যাব সাইট ইমিডিয়েটলি, তারপর আমরা লোগোটা সেট করে নেব। এই লোগোটা, এই যে লোগোটা, লোগোটা ফুল সাইজ দিয়ে দিই। হ্যাঁ, লোগোটা এড হয়ে গেছে, সেভ চেঞ্জ। তারপর আমরা যাব ফ্রন্ট পেজ সেকশন। ফ্রন্ট পেজ সেকশনে গিয়ে বিগ টাইটেল সেকশন, বিগ টাইটেল সেকশন মানে এই লেখাগুলা। তো আমরা বিগ টাইটেল সেকশনে যাই, গিয়ে মেইন কন্টেন্ট, মেইন কন্টেন্টে গিয়ে আমরা দেখব এই যে টাইটেল, এই টাইটেলটা এটা। তা আমরা এই টাইটেলটা কপি করব, কপি করে এটাকে কন্ট্রোল এ দিয়ে ক্লিন করে নেব, তারপর এটা পেস্ট করে দেব। পেস্ট করে তারপর এই টাইটেলটাকে কপি করবে, এই লাইনটাকে কপি করে, তারপর আমরা এখানে একটা HTML ট্যাগ লাইন ব্রেকের জন্য বিআর ব্যবহার করে তারপর এটাকে দিয়ে দেব, যাতে আমরা ডাবল লাইনে পাই, সুন্দর করে সেট হয়। হ্যাঁ, আমরা বাটনের লেখাগুলোকে চেঞ্জ করব। এখানে আছে গেট রেজাল্ট, আমরা বাটনে, এই বাটনের এটা দেব গেট রেজাল্ট, গেট রেজাল্টস। আর এটা হলো স্টার্ট your campaign, campaign campaign। তারপর এই লিঙ্কটাকে চেঞ্জ করে দেব আমরা, এটা একটু পরে দেখাচ্ছি। একদম প্রফেশনালি আমরা চেঞ্জ করব সবকিছু, একদম প্রফেশনালি। একটা কাজ কিভাবে, বাইরের কাজ কিভাবে করতে হয় সেভাবে আমরা এটাকে করব। তারপর আমরা আসি এই সেকশন, আবার রেজাল্ট, গেট রেজাল্ট, গেট রেজাল্ট। আমরা আরেকটা জিনিস দেখে নিই, এই ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে প্যারালাক্স মোডে দেওয়া যাবে। প্যারালাক্স যদি আমরা অ্যাড করি তাহলে এই ইমেজটা কেটে দিয়ে এটা সেট করে তারপর আমরা প্যারালাক্সটা অ্যাড করি। প্যারালাক্সটা অ্যাড করে দেখি কি হয়। এই যে ভিতরের ইমেজটা নড়তেছে, তো যেভাবে আছে ডেমো সাইডে আমরা ডেমো সাইডের মতোই রাখবো। এটাকে আনচেক করে দেব, চেক করা আছে, চেক করলে প্যারালাক্স আর আনচেক করলে প্যারালাক্স নাই। আমরা এখন এটাকে আনচেক করে দিয়ে তারপর এটা ফিক্সড করে নিলাম ইমেজটা। তারপর আওয়ার ফোকাস সেকশন মানে এই সেকশনটা ফিচার্ড, তো আমরা ফিচার্ডের এটা কেটে দেব, কেটে দিয়ে না গেট রেজাল্টস, তারপর আওয়ার এটা চেঞ্জ করে নেব। তারপর এই সেকশনগুলোতে এগুলোতে আইকন আছে, এই সেকশনগুলোতে আইকন আছে, বাট এটাতে আইকন নাই। তো আমরা আইকন ছাড়া কিভাবে করতে হয় সেটা দেখব। এই যে আইকন, জাস্ট আইকনের কন্ট্রোল এ মাউস ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে কেটে দেব, এটা কেটে দিলে আইকনটা চলে যাবে, তাহলেই হলো। তারপর এটার টাইটেল কন্ট্রোল সি, কন্ট্রোল বি, তারপর আবার এটা প্যারাগ্রাফ কন্ট্রোল বি, কন্ট্রোল এ কেটে দিলাম। তারপর এটা সময় বাঁচানোর জন্য আমি ভিডিওটা স্টপ করে এটা অ্যাড করে নিচ্ছি সেই একইভাবে।
আমরা এটা কপি করব, পেস্ট, তারপর এটাকে ডিলিট করে দেব। লাস্ট সেকশন, ইমেজটাকে বাদ দিয়ে দেব আগে, তারপর এই সেকশনটা আমরা এটা কপি করে টাইটেল, তারপরে এটা কপি করে এই জায়গাতে দিয়ে দেব, সেভ চেঞ্জ। তাহলে এই সেকশনটা হয়ে গেছে, সেকশনটা সেম হয়ে গেছে। বাট একটা জিনিস, এই জায়গার কালার, এই টেক্সটের কালার আর এই টেক্সটের কালার সেম না, একটু ব্যবধান আছে। তো এটা আমরা ফিক্সড করে নেব পরে। তারপর আমরা অ্যাবাউট আস সেকশনটা আর এই অ্যাবাউট আস সেকশনটা একটু ডিফারেন্স, তো এটা আমরা করে নেব। এখানে 3 কলাম দেওয়া আছে আর এই জায়গাতে আছে 2 কলাম দেওয়া, তো আমরা একটা কেটে দিলেই হবে। অ্যাবাউট সেকশন, এই যে ফিচার্ড, এগুলো হলো ফিচার্ড নং। তো আমরা ফিচার্ডগুলো একটা একটা করে রিমুভ করে দেব। ফিচার্ড নাম্বার 2 তে যা আছে সব রিমুভ, তারপর 3 রিমুভ, 4 রিমুভ, তারপর সেভ। তাহলে দেখা গেল যে এটার মতো হয়ে গেছে, এই সেকশনের মতো হয়ে গেছে। জাস্ট এই টাইটেল টেক্সটগুলো চেঞ্জ করব আমরা। তাহলে মেইন কন্টেন্টে কি এই অ্যাবাউট আস নিয়ে এখানে পেস্ট, তারপর এই সেকশন বাদ দিয়ে তারপর এই সেকশনটা আমরা অ্যাড করে দেব। 100% প্রফেশনাল মার্কেটিং অ্যাড করে দেব। এই বিগ টাইটেলটা এটা আমরা নেব লেফট বিগ টাইটেল। তো এখানে আছে যে বিগ লেফট সাইড টাইটেল, এটাকে এখানে অ্যাড করে দেব। চলে আসলো, এটাকে অ্যাড করে দেব এই জায়গাতে, কন্ট্রোলে ডিলিট, তারপর অ্যাড করে দিলাম, শেষ। এই সেকশনটাও হয়ে গেল। বাট এই সেকশনের এখানে ক্লায়েন্ট নামের একটা জিনিস আছে, বাট এটাতে নাই, এটাতে একদম ফ্রেশ। তো আমরা এটাকে কিভাবে বাদ দেব, খুঁজে দেখব ক্লায়েন্ট এরিয়া। এই সেকশনের নাম হলো ক্লায়েন্ট এরিয়া। তো ক্লায়েন্ট এরিয়া আমরা বাদ দিয়ে দেব, এক এক করে রিমুভ, একটা একটা করে রিমুভ করে দেব। রিমুভ হয়ে গেছে। তো আমরা এরপরে সেকশন হলো টিম, এই টিম সেকশন, আর এই সেকশনটা একটু চেঞ্জ, সেকশনটা একটু মজাদায়ক। তো আমরা এই সেকশনটা পরের ভিডিওতে দেখতেছি।